নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। প্রদীপ প্রজ্বলন অতিথি বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা শহর জলপাইগুড়িতে পান্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন পোড়াপাড়ায় অবস্থিত ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2026-27 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম ফিল আপ পর্ব। সকাল থেকে কলেজ চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় উপচে পড়ে। নতুন শিক্ষাবর্ষের সূচনাকে কেন্দ্র করে উৎসবের আবহ সৃষ্টি হয় সমগ্র ক্যাম্পাস জুড়ে। ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে এবং অনুষ্ঠানের আয়োজনকে আরও প্রাণবন্ত করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি। তিনি সুইচ টিপে এই নতুন শিক্ষাবর্ষের গ্র্যান্ড সূচনা করেন। পাশাপাশি তিনি নবীন প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, শিক্ষা শুধু ডিগ্রি পাওয়ার পথ নয়, এটি নিজেকে জানার এবং গড়ে তোলার এক সুন্দর যাত্রা। তিনি নিজের অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার কঠোর পরিশ্রমের গল্প তুলে ধরেন ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরে। তিনি বলেন, জলপাইগুড়িতে এসে তার খুব ভালো লেগেছে। অপরদিকে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী জানান, আমাদের কলেজে খুব কম সংখ্যক সিট থাকে, তাই এই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য ছাত্রছাত্রীর মধ্যে উৎসাহ দেখা যায়। আমরা ছাত্রছাত্রীদের উৎসাহকে সম্মান দিয়ে একটি ফর্ম ফিল আপ অনুষ্ঠানের আয়োজন করলাম। আমার ভালোই লাগলো, কারণ আমি স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, কিন্তু সেরকম প্ল্যাটফর্ম সবসময় পাওয়া যায় না। আমরা যেহেতু পারফর্মিং আর্টসের মানুষ, তাই জন্য স্বাভাবিকভাবেই আমাদের পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত বেশি জায়গায় যেতে হয়। তো আমি এরকম একটা ইনস্টিটিউটে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে এলাম। এটা 9th অ্যাকাডেমিক সেশন ওদের চালু হতে চলেছে, এবং যেটা ভীষণ শুনে ভালো লাগলো যে এই কয়েক বছরেই 9টা স্টুডেন্ট থেকে বেড়ে 500-র বেশি স্টুডেন্ট, এবং তার মধ্যে 70% মেয়ে। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং এই রকম একটা জায়গায়, এটা তো একটা মেট্রো সিটি নয়, এই রকম একটা জায়গায় যেখানে রুরাল বা সেমি আরবান বেল্ট থেকে প্রচুর স্টুডেন্টরা আসছে, তাদের মধ্যে যে নিজেদেরকে গ্রুম করার, আপডেট করার বা নিজেদের পায়ে দাঁড়ানোর একটা অদম্য ইচ্ছে, তাকে যে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এতটা সাপোর্ট করছে, এটা সাধুবাদ জানাতেই হয়। আর খুব ভালো লাগলো সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। ফ্যাকাল্টিজরা রয়েছেন, তার সঙ্গে স্টুডেন্টসরা রয়েছেন, সকলের সঙ্গেই কথা বললাম, ভালো লাগলো। কলেজ সম্পর্কে বলবো, এটা একটা ভীষণ ভালো উদ্যোগ যে এরকম একটা জায়গায় এরকম একটা কলেজ বানানো। সেটা একটা বিরাট সাহসিকতার পরিচয় স্যার দিয়েছেন, ডেফিনেটলি। এবং 9 বছরের মধ্যে একটা কলেজকে এই স্টুডেন্ট নাম্বারে দাঁড় করানো, 9 থেকে 500-র বেশি একটা স্টুডেন্ট নাম্বারে দাঁড় করানো মুখের কথা নয়। এবং সেখানে আমি ম্যানেজমেন্টকে যতটা সাধুবাদ দেবো, ততটাই সাধুবাদ দেবো এলাকার সকলকে, যারা নিজেরা চেয়েছেন যে আমরা চাইলেই পারি, বা আমরাও কেন পারবো না। এবং ফেসিলিটিও দিয়েছে ইআইআইএলএম, যথেষ্ট ফেসিলিটি দিয়েছে। এডুকেশনাল লোন যতটা কম ইন্টারেস্টে দেওয়া যায়, কীভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়ানো যায়, যে কোনো সমস্যায় তাদেরকে হেল্প করা যায়, বা এতগুলো সেক্টরে যে ম্যানেজমেন্টের কোর্স হচ্ছে, বিভিন্ন সেক্টরে হচ্ছে, এতজন মেয়ে পড়ছে, মানে আমাকে ম্যামেরা বলছিলেন ইটস 70-30 রেশিও, মানে 70% উইমেন, 30% মেন। ইনক্রেডিবল এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে। তো তাই জন্য আমি সত্যি ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসকে অনেক অনেক সাধুবাদ জানাবো। এবং আগামী 2 বছর, 3 বছর, 5 বছর পর যেন আমি শুনি এই সংখ্যাটা 1000 ছাড়িয়েছে এবং মেয়েদের রেশিওটা 80% হয়েছে, তাতে ডেফিনেটলি আরও বেশি ভালো লাগবে। মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে নিজেদের পায়ে দাঁড়ানোটা তো উচিত। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আজকে আমাদের ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফ থেকে আমরা বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী স্নেহা চ্যাটার্জিকে আমাদের ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এসেছেন আজকে। তো মূলত দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে আমাদের যারা এই মুহূর্তে কলেজে পড়াশোনা করছে, সেই সব ছাত্রছাত্রীদের সামনে উনাকে নিয়ে আসা এবং ওনার মুখ থেকে ওনার জীবনটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে উনি এতখানি জনপ্রিয় অভিনেত্রী হলেন, ওনার সাকসেস স্টোরি, উনি কোথায় কোথায় কীভাবে লাইফের আপস অ্যান্ড ডাউনসগুলো দেখেছেন, সেগুলো বলে স্টুডেন্টদেরকে একটু উজ্জীবিত করা, মোটিভেট করা, ওদেরকে লাইফের স্টোরি শোনানো, যেখান থেকে ওরা নিজেদের রাস্তাটা অনেকটা খুঁজে পায়, মানসিকভাবে শক্ত হতে পারে। এটা একটা মূল উদ্দেশ্য ছিল। এছাড়াও আমাদের তো অনেক ছেলেমেয়েই আমাদের কলেজে স্টুডেন্টরা ভর্তি হতে চায়, আগের থেকেই ভর্তি হতে চায়, কিন্তু আমাদের সিট সংখ্যা যেহেতু একটা লিমিটেড সিট রয়েছে, আমরা সবাইকেই যে একসঙ্গে পড়াতে পারবো সেটা সম্ভব হয় না।
তো সেই জন্য অনেকেই চায় আগাম একটা ভর্তির প্রক্রিয়া করে রাখার জন্য। তো সেটা আমরা আজকে ওনার হাত দিয়ে শুরু করতে যাচ্ছি। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো তারা আগাম একটা ফর্ম ফিল আপ করতে পারে কলেজে, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওরা যখন সফলভাবে উত্তীর্ণ হবে তারপরেই তারা কলেজে অ্যাকচুয়ালি ভর্তির প্রসেসটা শুরু হয়। কিন্তু এটা জাস্ট একটা শুরু করা যে আমরা ভর্তি হতে চাইছি, একটা ফর্ম ফিল আপ করে রাখতে চাইছি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।